হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বা জন্মের সময় যে সমস্ত বরকতগুলা প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে আলোচনা। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস, আমাদের নবী দুনিয়াতে আসছেন। রসুলের আগমন নিয়ে, জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকাটাই হলো স্বাভাবিক। তার কারণ ওই সময় তো জন্ম তারিখ লেখা রাখতো না, এমনকি বছরের হিসাব পর্যন্ত তারা গণনা করত বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তারা গণনা শুরু করত, যার কারণে ইখতিলাফ। কিন্তু আমাদের দেশে বা বহির্বিশ্বে যেই দিবসটা পালন করি আমরা, সেটা হলো 12 রবিউল আউয়াল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসেবে আমাদের পালন করা হয়। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বে, তিনার জন্মের পূর্ব থেকেই আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের ঢঙ্কা বাজাইতেছেন। কার শান এবং মান? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা, শ্রেষ্ঠত্ব নিয়ে, এমনকি রূহের জগৎ, আমি এবং আপনি, আমরা যারা আছি এখানে, ভবিষ্যতে যারা আসবো, অতীতে যারা এসে গেছে, প্রত্যেকের রূহ কিন্তু একটা জগতে ছিল, সেটার নাম হলো রূহের জগৎ। এই রূহের জগৎ সম্পর্কে আল্লাহ বলেন, সমস্ত রূহ গুলাকে আল্লাহ সৃষ্টি করার পরে একটা তো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে বাহির করেন নাই, সবাই একত্রিত করে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আল্লাহ নই? এই যে আমি এবং আপনি, ঘরে বাহিরে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, অতীতে যারা এসে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকেই বলছেন ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। কে বলছে? সবাই। এই যে আমরা যারা আছি সবাই বলছি। আমাদের এই কথা মনে আছে? বলেন মনে আছে? রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, এটা আমাদের মনে আছে? নাই। কিন্তু কোরআন বলে আল্লাহ সমস্ত রূহগুলাকে একত্রিত করার পরে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা এক আওয়াজে, একই সুরে সুন্দর মতো বলছিলাম, ক্বালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এখন আমরা সব ভুলে গেছি। ঠিক তদ্রুপ রূহের জগতে আল্লাহ সেমিনার করছেন। সেমিনার বিষয়বস্তু কি ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহর শান। রূহের জগতে আল্লাহ সেমিনার করছেন, বিষয়বস্তু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান এবং মান। বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন সমস্ত নবী রাসূলরা। কারা? সমস্ত নবী রাসূলদের রূহ ছিল শ্রোতা। সেই জায়গায় আল্লাহ রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছিলেন যে তোমরা আমার রাসূল হইবা দুনিয়াতে, তবে আমি সব রাসূলকে কালিমা দিব না। সব রাসূলকে আমি কালিমা দিব, কিন্তু কালিমার মধ্যে আমি রাসূল শব্দ দিব না। রাসূল শব্দটা একমাত্র আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর কালিমার মধ্যে আমি দান করব। দেখেন, ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরা ইব্রাহিম নবীর কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এটা মুসা নবীর কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, এটা ঈসা নবীর কালিমা। রাসূল শব্দ নাই।
আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমা নিয়ে এসেছেন, যে কালিমার দামাত দিয়েছেন, সেখানে রাসূল শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আসেনি রাসূল শব্দ? এটা কার শান? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। আল্লাহ তাআলা এই শান এবং মর্যাদা দান করেছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কিন্তু কোন জগতে? রূহের জগতে। মানব সৃষ্টির অস্তিত্ব আসার 1000 বছর পূর্বের রূহের জগতের ঘটনা। এখনো মানুষ সৃষ্টি করেন নাই, রূহ সৃষ্টি করছেন আল্লাহ। রূহের জগতের 1000 মানুষের অস্তিত্ব আসার 1000 পূর্বের ঘটনা। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী। উনি দুনিয়াতে আসার পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান এবং মান আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে তিনি পাওয়ার পরে আফসোস করতেছিলেন, এই নবীরই তো পাবো না, এই নবীরই তো পাবো না। তবে এই নবীর উম্মতের স্পর্শ যদি একটু পাইতাম, এই নবীর শান এবং মান যদি এতটুকু হয়, এই নবীর উম্মত কত বড় দামি। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক নবী ছিলেন। তিনার মনের আবেগ আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনার মৃত্যুর 1000 বছর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনার লাশ পাওয়া গেছিল। এক নদী ভাঙতে ভাঙতে তার কবর পর্যন্ত গেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার লাশকে আবার নতুন করে দাফন করে আবার নতুন করে তিনাকে অন্য জায়গায় দাফন করছে। ওই যে তিনার আবেদন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই নবীর উম্মতের যদি হাতের স্পর্শ একটু পাইতাম। আমরা কত বড় দামি, আমাদের নবী কত বড় দামি। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি এত বারবার আপনার বন্ধুর কথা বললেন তাওরাতে, বারবার আমাকে বলতেছেন আপনার বন্ধু মুহাম্মদ এই এতটুকু তার মর্যাদা, এত তার শান, এত তার মর্যাদা। আচ্ছা এক কাজ করেন না, এই নবীর উম্মত তো হওয়া সম্ভব না আমার, তাহলে আপনি এক কাজ করেন, এই নবীর উম্মতের একটা আওয়াজ আমাকে একটু শোনান। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন। আল্লাহ রূহের জগতে এই নবীর উম্মতদেরকে ডাক দিয়েছেন, ইয়া উম্মত মুহাম্মদ। রূহের জগতে যখন এই নবীর উম্মতকে ডাক দিলেন আল্লাহ, এই নবীর প্রত্যেকটা উম্মত একটা শব্দ বলছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সা'দাইকা। এই আওয়াজ শুনে তো মুসা নবী আলাইহিস সালাতু অস্থির। আল্লাহ এই নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এদেরকে দেখতে পারি না, এদের আওয়াজ যেমন একটা শব্দ, এটা কেমন শব্দ? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা তোমার কাছে ভালো লাগছে শব্দ? ভালো লাগছে, যাও আমি আমার এই নবীর উম্মতদের উপর যখনই তারা আমার ঘর তওয়াফ করতে আসবে, যখনই তারা ইহরামের কাপড় প্রথম পয়রা যেই শব্দটা তার মুখ থেকে উচ্চারণ হবে, সেই শব্দটা হলো এটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সা'দাইকা। আল্লাহু আকবার। আমরা সেই দামি নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে তিনার আব্বা আব্দুল্লাহ, তখন থেকে কিন্তু আল্লাহর নবীর শান এবং মানের ঢঙ্কা বাজতেছিল। হুজুরের দাদা স্বপ্নে দেখেন আব্দুল মুত্তালিব, আল্লাহ নির্দেশ দেন, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগে কেমন ছিল কি ছিল ওইটা আলোচনা আলাদা, ওই আলোচনা করতে গেলে মাস চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেন, আল্লাহ নির্দেশ দেন,
যে আল্লাহর ঘর এর নিকট জমজম কূপ মাটি চাপা করে আছে, ওটাকে আবাদ করার জন্য হযরত আব্দুল মুত্তালিব ওটা আবাদ করতেছিলেন। জমজম খনন করতেছেন, কোথায় জমজম কূপ আছে, মাটি চাপা পড়ে গেছে। তিনি খনন করতে গিয়ে দেখেন সেখানে বনু জুরহাম গোত্রের অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের শ্বশুর বাড়ির গোত্রের কিছু সংখ্যক লোক এখানে কিছু জিনিস রেখে গেছে। স্বর্ণের তলোয়ার, স্বর্ণের হরিণ, বিভিন্ন জিনিস। আব্দুল মুত্তালিব অত্যন্ত দিনদার ছিলেন, সৎ ছিলেন, নেককার ছিলেন। তখন ইব্রাহিমী ধর্মের উপরে তিনারা অটল ছিলেন। তখন তিনি এগুলা নিয়ে কাবাগরের দরজার মধ্যে সুন্দর মতো লাগিয়ে দিচ্ছে। কুরাইশ সেটার বিরোধিতা করতে লাগলো যে আব্দুল মুত্তালিব কেন এই কাজ একা করবে, আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, শরীক আমাদেরকে তাদের সাথে শরীক করতে হবে। আব্দুল মুত্তালিব তাদেরকে বুঝাইলেন, দেখো আল্লাহর নির্দেশ, রাজি না। এক পর্যায়ে তাদেরকে নিয়ে বললো, তাহলে কাজ করো। বনি সাআদ গোত্রের একজন জ্যোতিষী মহিলা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল রাহিকুল মাখতুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরাত। বিশেষ করে আরব কান্ট্রিতে এই আল রাহিকুল মাখতুম কিতাবটা চলে বেশি। কোন প্রকারের ভেজাল দেওয়ায় কানেন নাই। মক্কা মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে এগুলো খুব গুরুত্বের সাথে লেখা আছে। ওগুলা আপনার আলমারিতে আমরা গিয়ে দেখে আসছি। যাই হোক, আর রাহিকুল মাখতুমের মধ্যে উল্লেখ করেন, সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, জ্যোতিষী মহিলার কাছে যখন চাইতেছে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা দেখিয়ে দিচ্ছে, তখন এরা বলতেছে, ঠিক আছে আব্দুল মুত্তালিব, তোমার সাথে আমাদের আর কোনো আদাওয়াতি নেই, শত্রুতা নাই। তুমি কাবাগরকে জমজম কূপ কি করো, আবাদ করো হাজিদের জন্য। তখনকার যুগে মানুষ হজ করতে যাইতো, কিন্তু সিস্টেম আলাদা ছিল। আরাফায় যাইতো, মুজদালিফায় যাইতো, মিনায়ও তারা যাইতো, কিন্তু শিরকি হালতে, কুফরি হালতে। পুরুষরা উলঙ্গ অবস্থা আল্লাহর ঘর তওয়াফ করত, মহিলারা কোন রকম লজ্জাস্থান রেখে রাখত। কিন্তু রসুলের বংশধর যারা ছিল তিনারা খুব সৎ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই অবস্থা দেখে মান্নত করছেন, আল্লাহ আমার যদি 10টা ছেলে হয়, একটা ছেলে আমি তোমার নামে কোরবানি করে দিব। আব্দুল মুত্তালিব হুজুরের দাদা, আল্লাহ তাআলা তিনাকে সন্তান দিলেন 10 ছেলে 6 মেয়ে। এক ছেলের নাম আব্দুল্লাহ। মান্নত যেহেতু করে ফেলছেন, পূরণ করতে হবে। এখন কি করা যায়? লটারি করা হোক। লটারির মধ্যে 9 বার 10ম বার গিয়া 100 ওট আসছে। 100 ওট যখন হুজুরের বাবা দাদা কোরবানি করলেন, তখন আল্লাহ তাআলা হুজুরের বাবা আব্দুল্লাহকে ওই ইসমাইলের মতো আল্লাহ তাআলা তিনাকে এই জমজম কূপের জন্য আল্লাহ রক্ষা করলেন। কোরবানি করছেন 100। তো এই জমজম কূপের এবং কাবাগরের পিছনে ইতিহাসের মধ্যে হুজুরের বাবা আব্দুল্লাহর ইতিহাস আছে। এই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আরবের নারীরা পাগল। কিন্তু যখন এই আমেনাকে বিবাহ করলেন, এখন আর আব্দুল্লাহর দিকে কেউ ফিরে তাকায় না। তিনার কপালে যে নূর ছিল, ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলার নূরটা কার উদরে চলে গেছে? আপনার মা আমেনার উদরে চলে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে যখন তিনার অস্তিত্ব শুরু হয়, কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যান ব্যবসার কাজে অথবা আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে আবওয়া নামক স্থানে, বনি নাজ্জার গোত্রে মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে ইন্তেকাল হয়েছে। এক পর্যায়ে তাফসীরের কিতাবের মধ্যে লেখা, আশ্চর্য হবেন, আরবের চতুর্দিক থেকে একটা দর্শনীয় জিনিস ছিল, বিধবা স্বামী মারা যাওয়ার পরে আপনার যেই মেয়ে থাকে, বিধবা মহিলারা কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু চতুর্দিকে এক একটা সাজ রব, তিরস্কারের রব। এক কথা দুই কথা যাইতে যাইতে আব্দুল মুত্তালিবের কানও গেছে
যে তোমার ছেলে আব্দুল্লাহ এত ভালো ছিল, আর আব্দুল্লাহর স্ত্রী কিনা সে এমন কিছু সুগন্ধি ব্যবহার করতেছে, সে যেদিক দিয়া যায় তার সুগন্ধির কারণে আমরা মানে এত মুগ্ধ হয়ে যাই, যেই জায়গায় যায় সেই জায়গায় যে সুগন্ধি। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে আয়সা বলতেছে, দেখো ছেলের বউকে একটু বুঝাও, ছেলে তো আমার ভালো ছিল, তার গর্ভের সন্তান, সে কেন এত সুগন্ধি ব্যবহার করে, কারণটা কি? মা আমিনাকে ডাকছে, ডাইকা বউ শাশুড়ি, শ্বশুর শাশুড়ি দুইজন মেয়ের ছেলের বউকে বলতেছে হুজুরের আম্মাকে, এরে মা, তুই এমন কি সুগন্ধি ব্যবহার করস যে সুগন্ধির কারণে পুরা মক্কার অলিতে গলিতে তুই যেদিক দিয়া যাস সেখানে শুধু সুগরান আর সুগরান। তখন মা আমিনা বলতেছে, আব্বা আপনাকে কি বলবো? কি? যখনই আমার গর্ভে সন্তান আসছে তখন থেকে আমি দেখি, আমি যেই ঘরে থাকি ওই ঘরের দেওয়াল আমাকে সালাম দেয়, ওই ঘরের প্রত্যেকটা ধুলাবালু আমাকে সালাম দেয়। আব্বা আশ্চর্য ধরনের, আমি যখন ঘর থেকে বের হই তখন এই আরবের মরুভূমির এই পাহাড়ের কোনাকানিতে যে সমস্ত কাঁটাযুক্ত গাছগুলা, ওই গাছগুলো পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। আব্বা আমি আগে জুতা ছাড়া আমি পাথরি জমিনের মধ্যে পাড়া দিতে পারতাম না, আর এই সন্তান যখন আমার গর্ভে আসছে, আমার যখন আমি পাথর উপরে পাড়া দেই, পাথরটা আমার জন্য ঠান্ডার মতো হয়ে যায়। বুঝতেছি না আব্বা কেন এই বলছিলাম। আব্বা শুধু তাই নয়, আমি রাতের বেলা ঘর থেকে একটু বের হই কাজায় হাজার প্রাকৃতিকটাকে সারা দেওয়ার জন্য, আমি দেখি চাঁদগুলা মনে হয় যে আমার সামনে আইসা এমন ভাবে খেলতেছে মনে হয় আমি চাঁদগুলো হাত দিয়ে ধরতে পারবো। কাব্বা শ্বশুরকে বলতেছে, হুজুরের দাদাকে বলতেছে, কাব্বা আরো আশ্চর্যের ব্যাপার। তো কি? কাব্বা আপনি তো জানেন আমাদের একটা কূপ আছে। হ্যাঁ, এটা আমার বংশীয় কূপ, এখান থেকে আমরা পানি নেই, পানি নিয়ে আমাদের কাজকর্ম করি। কাব্বা এই কূপের পানি তো উঠানোর জন্য বালতি লাগে। হ্যাঁ কাব্বা আমি যখন পানি আনতে কূপের কাছে যাই তো পানি অটোমেটিক কূপের উপর উঠে যায়, পানি অটোমেটিক কূপের উপর উঠে যায়। আমি দেখি এই পানি আরবের অন্যান্য মেয়ের আয়সা বসে থাকে কূপের কাছে আর বলে, আমেনা তুই যাইস না, তোর কারণে আমরা পানিটা নিতে সহজ হয়, তুই যখন চলে যাস এই কূপের নিচে পানি চলে যায়। এটি কার বরকত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার বরকত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। কোন নবীর উম্মত আমরা? কি ভাবছেন আমাদের শান মর্যাদা কি? এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইব ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাইবেন না। আইব সব নবীর উম্মত আইব, বলবে যে আমি আদম আলাইহিস সালামের লগে একত্রে যুদ্ধ করছি, ছিলাম একত্রে, জান্নাতের ফলও খাইছি। তো দাঁড়াও, আমি শেষ নবীর উম্মত, তো দাঁড়াও, আমি মুসা নবীর উম্মত, তো দাঁড়াও, আমি আইয়ুব নবীর উম্মত, তো দাঁড়াও, আমি তো 700 বছর সারা রাত ইবাদত করছি, সারা দিন যুদ্ধ করছি, জিহাদ করছি আল্লাহর রাস্তায়, তো দাঁড়াও। তো যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হযরত আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। নবী রাসূলদের পরে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অতএব আপনার দামি নাকি দামহীন বলেন? হ্যাঁ আমরা দামি। কোন নবীর উম্মত? এখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা কি বলতেছে জানেন? আব্বা কার একটা ব্যাপার আছে। কি? কাব্বা আমি যখন গোসলখানা হাম্মামখানায় ঢুকি, ঢুকার পরে দেখি মনে হয় যেন চতুর্দিক থেকে গেরান আর গেরান আসতেছে। এখন আব্দুল মুত্তালিব হুজুরের দাদি ফাতেমা, হুজুরের দাদির নামও ফাতেমা ছিল, ফাতেমা বলতেছে, আচ্ছা আমার এটা কি অবস্থা, তুমি যখন গোসল করে বাইরে হও আমি হাম্মামখানায় ঢুকলে মনে হয় যে পুরা ইয়াটা ইদানিটা হাম্মামখানাটা গোসলখানাটা একটা মনে হয় মেশকা আম্বরের একটা ঘোড়াও, এমন সুগন্ধি বের হইতে থাকে। তখন এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা
এই কথার পরিপ্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আরো কথা বলতেছেন, আব্বা আরেকটা বিষয়, এই দেখেন আমি যখন থুতু ফালাই না, থুতুর মধ্যে গেরান কর, থুতুর মধ্যে গেরান কর। শুধু তাই না আব্বা, ওই যেই দিন এই সন্তান গর্ভে আসছে সেই দিন স্বপ্নে আমার কাছে 12 জন নবী রাসূল আমাকে মহান শেষ নবীর সুসংবাদ দিয়ে গেছে। কয়জন নবী রাসূল? 12 জন নবী রাসূল। শুধু তাই নয়, আমাকে স্বপ্নে কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে সরাসরি নামে উক্তা উম্মে কুলসুম মুসা আলাইহিস সালাতু সালাম, মুসা আলাইহিস সালাতু সালাম বোন উম্মে কুলসুম এবং আসি আলাইহিস সালাতু সালাম, আরেকজন হলো হযরত ঈসা ইবনে মারইম আলাইহিস সালাতু সালাম। তিনজন মহিলা নারী আয়েশা আমাকে ফুলের মালা গলায় দিয়ে গেছে, ও আমিনা তোর ঘরে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়াতে আসবেন তার 50 এবং 55 দিন পূর্বে কোরআনুল কারীমের আয়াত, কোরআনে কারীমের সূরা সূরা ফিল, আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন পূর্বে দেখেন সেখানে আল্লাহর নবীর দাদার আকীদা মানে বিশ্বাস কতটুকু ছিল। আব্রাহার বাহিনী এসে আল্লাহর ঘর ভেঙে ফেলবে, ভাঙ্গার আগে কিছু আব্রাহার বাহিনীর মধ্যে কিছু ফট্টাবাজ যুবক ছেলে আছিল, দইরা মাইরা মানে খাওয়া রেডি, আগে নাও তারপর খাও। তো এরা আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যে এলাকায় থাকে এই এলাকার থেকে গরু ছাগল যা আছে সব নিয়ে গেছে, বেড়াবুড়া সব নিয়ে গেছে অস্ত্রের জোরে। নিয়ে যাওয়ার পরে হুজুরের দাদাই মক্কা থেকে মিনায় গেছে, এই মিনায় সে তাবু বাঁধছিল, তারপরে কামাগর ভাঙবে। হুজুরের দাদা আব্রাহার বাহিনীর কাছে বলতেছে, তো ভাই তুই আমাদের ছাগল আর ওট বেড়াগুলা দিয়ে দাও। তখন আব্রাহার বাহিনীর নেতারা বলতেছে, কি ব্যাপার, তুমি কে? আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, মানে কাবাগরের মুতাওয়াল্লি, সর্দার, নেতা। আচ্ছা ভালো কথা, তো তুমি যদি কাবাগরের মুতাওয়াল্লি ও নেতা হও তাহলে আমরা তো আইসি আল্লাহর ঘর কাবাগরকে নাউজুবিল্লাহ ভাঙতে, তোমার কাজ তো রক্ষা করা, আর তুমি কিনা তোমার গরু ছাগল নিয়ে দেখতে চাও। তখন আব্দুল মুত্তালিব একটা উত্তর দিছিলেন, যে উত্তরটা আমাদের মধ্যে এখন নাই। কি দিছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন, ওই কাবাগরের মালিক যিনি তিনি কাবাগরকে হেফাজত করবেন, আমার দায়িত্ব কাবাগর হেফাজত করে না, আমার কাজ হলো তুমি আমাদের লোকদের গরু ছাগল নিয়ে গেছো এগুলা দিয়ে দাও। আল্লাহ হেফাজত করছেন আল্লাহর ঘর, বললেন করছেন কিনা? মানুষ যখন দুর্বল হয়ে যায় আল্লাহ আসমান থেকে ছোট্ট একটা ফাঁকি পাঠিয়ে দিলেন, আবাবিল নামক সূরা ফিলের মধ্যে যাকে বলা হয়েছে আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাঠিয়ে দিলেন মুহূর্তের মধ্যে আপনার বাহিনী ধ্বংস করলেন কে? হেফাজত করলেন কে? তো মুহাম্মদ রাসূলুল্লাহ দাদার আকীদা দেখছেন আল্লাহর উপর কতটুকু। আর এখন আমগো মতন কিছু সংখ্যক হুজুররা ফতোয়া দেয় যে নবীজির বাপ্পা জান্নাতি না জাহান্নামী। আরে মিয়া, তুমি নবীজির বাপ্পা জান্নাতে না জাহান্নামে যাবে এটা তোমার ফতোয়া দেওয়ার দরকার কি? এরা তো ইব্রাহিমী ধর্মের উপর ছিল, হুজুরের দাদা জান্নাতি না জাহান্নামী, তুমি এটা ফতোয়া দেওয়ার দরকার কি? ফতোয়া দাও এখনকার লোকদেরকে যে ভাই জান্নাতের দিকে আসো, জাহান্নাম থেকে বিরত থাকো। ফতোয়া দেয়ালে যে নবীজির বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ, জান্নাতে না জাহান্নামে যাবে এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাদের আকীদা কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল আল্লাহর উপরে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সুবহে সাদেকের সময়। সুবহে সাদেক বলতে হলো ফজরের সময়, ফজরের ওয়াক্ত এখন হয়নি। এই সুবহে সাদেকের সময় হুজুরের বাবার ইন্তেকালের পরে যেই দিন আসছেন তিনি, আল্লাহু আকবার। আরেক কাহিনী, দাই মানে যে দাই মারা ধরে বাচ্চাদেরকে, আব্দুর রহমান ইবনে আউফের মা শেফা উনি ধরছেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবং সন্তানের দায়ীর কাজ করছে। আব্দুর রহমান ইবনে আউফের মা পরবর্তী সময় বলে যে হাজারো বাচ্চা মক্কায় আমি দায়ীর কাজ করছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার প্রতিটা বাচ্চার শরীরের মধ্যে কিছু না কিছু নাফাক লাইগা থাকতো, রক্ত লাইগা থাকতো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করছেন, তার শরীরের মধ্যে এক ফোঁটা নাফাক ছিল না। আল্লাহ তাআলা তিনাকে ফুত এবং পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আশ্চর্যের ব্যাপার হলো এটা। আব্দুর রহমান ইবনে আউফের মা শাফা বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যখন ধরলাম তিনার শরীরে নাফাক তো নাই, কিন্তু তার নাভিটা আমি দেখলাম মাখতুআতুন, কাটা, অর্থাৎ মায়ের নারের সাথে সন্তানের নাভির সাথে নার লাগা থাকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখলাম আমি নার কাটা। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কেটে দিয়েছে, অথবা এই অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা শাফা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন সেজদার হালতে। তিনি উঠা বসলেন, আঙ্গুলকে ইশারা করে বললেন, একটা বিড়বিড় করে কি একটা শব্দ তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন। আব্দুর রহমান ইবনে আউফের মা বলতেছেন, দায়ীর কাজ তিনি করতেছিলেন। তিনি বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুক্ষণের জন্য তানাওয়ারাত দুনিয়া থেকে গায়েব করে দেওয়া হলো। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, পুরা জাহান, পুরা পৃথিবীর সমস্ত মাখলুককে দেখে নিয়ে আসো, যাতে করে আমার বন্ধুকে কেউ যেন চিনতে পারে না, এই কথা যেন বলতে না পারে, আমার বন্ধুর নাম কেউ জানে না, পৃথিবীর মুখে এমন কেউ যেন বলতে না পারে, বরং তার মধ্যে প্রত্যেকটা নবীদের মধ্যে থেকে, রসুলদের মধ্যে থেকে শ্রেষ্ঠ রসুল 20 জন রসুলের সমস্ত যে ভালো আদর্শগুলো আছে ওগুলা তার অন্তর মধ্যে, তার বুকের মধ্যে ঢুকাইয়া দাও। আতাউল খালকা আদম মারিফাতা শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম, শুজাআতা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হুল্লাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, লিসানা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, রিদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফাসাহাতা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, বুশরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, সবরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, সামতা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হিকমাতা লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়াকারা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম, জামালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, কুওয়াতা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোহাতা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহিস সালাতু, হুকমাতা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হাইয়াতা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, জাহাদা ইউসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সিজদাতা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফেরেশতারা বললেন, আল্লাহ 20 জন কেন নবী? নবী রাসূল তো আরো অনেক, 313 জন, 312 জন রাসূল। সমস্ত নবী রাসূলদের যত প্রকারের ভালো আখলাক আছে তার অন্তরে ঢুকাও, এমনকি সমস্ত ফেরেশতাদের ভালো আখলাকগুলো তার অন্তরে ঢুকাও, সমস্ত মানুষের প্রত্যেকটা মানুষের ভালো আখলাকগুলো তার অন্তরে ঢুকাও, এমনকি পশু পাখি আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভালো আখলাকগুলো ঢুকাইয়া আমার বন্ধুর অন্তরটাকে তুমি ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এই হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, দাদার কাছে সংবাদ গেছেন, দাদা দৌড়ে চলে গেছে, নাতিনকে হাতে তুলছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে হাতে নিছেন। আপনারা দেখছেন সাফা পাহাড়ের অপর সাইডে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মস্থানের বাড়ি এখন আছে, দোতলা বাড়ি, কুতুবখানা, আগে ভিতরে ঢোকা যেত, এখন ঢোকা যায় না। আমরা নিজের এক সময় ঢুকছি। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাবার চত্বরে নিয়ে আসছিলেন, তখন জাহিলিয়াতের যুগে মানুষ তখন আল্লাহর ঘর তওয়াফ করতেছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আনার সঙ্গে সঙ্গে দেখা গেছে সমস্ত মানুষের সবকিছু বাদ দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এমন ভাবে চমকাইতেছিল, এমন ভাবে নূর চমকাইতেছিল, মনে পৃথিবীর বুকে এর পূর্বে আর এর কোন সন্তান জন্মগ্রহণ করে নাই এবং ভবিষ্যতে জন্মগ্রহণ করবে না। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিব বলছিলেন, ও কাবাঘরের মালিক, ও রব্বে কাবা,
আমার ছেলে আব্দুল্লাহ চলে গেছে, আর আজকে থেকে আমি ওনার জবান থেকে অটোমেটিক মোহাম্মদ বের হয়ে গেছে, যে আমি আমার নাতি এই মোহাম্মদকে তোমার ঘরের জন্য কোরবানি করে দিলাম। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের জন্মের পূর্বে যদি তার শানের ঢঙ্কা আল্লাহ বাজান রোহের জগতে, ফেরেশতা আল্লাহ রোহের জগতে নবী রসুলদেরকে নিয়ে মজলিস করেন, সেমিনার করেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এমন একজন নবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবীর সুপারিশের বদলে বিচারের কাজ শুরু হবে। সেই নবীর উম্মত আমরা। এখন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের সময় যে ঘটনা ঘটছে, এগুলাকে আমার আপনার জীবনে ঘটা সম্ভব? বলেন সম্ভব? তাহলে জন্ম নিয়ে আলোচনা করা যায়, কিন্তু জন্ম পালনীয় জিনিস নয়। আমাদের পালনীয় জিনিস হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়া, জীবনী নিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের জীবনী আলোচনা করে সেখান থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ সামনের জুমা থেকে রাসূলের জীবনী নিয়ে আলোচনা হবে, জন্মের পর তার পরবর্তী সময় আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে